নদী ভাঙন এলাকা, সারা জীবন এখানকার মানুষ অবহিত আছে। এই নদী ভাঙনের জন্য আমি কাজ করছি। প্রিয় দর্শক, আজ আমরা রয়েছি রাজশাহী ৬ চারঘাট বাঘা আসনে এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছে এখানকার সকলের আসলে পছন্দের মানুষ, পছন্দের প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী আবু সাইদ জাদ স্যার। আমরা কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? বলেন, ভালো আছি স্যার। একটু জানতে চাই, সারা দেশে যেমন উৎসব মুখর পরিবেশ, আপনার এলাকাতেও স্যার উৎসব মুখর পরিবেশ, সব কিছু মিলিয়ে নির্বাচন ঘিরে এবং নির্বাচন পরবর্তীতে আপনাদের কি স্যার ভাবনা? আমাদের নির্বাচন আপনারা দেখছেন, পরিবেশ ভালো আছে, কোনো হানাহানি নাই এবং যারা আমার এগেনস্টে আছে তাদের সাথে ভালো সম্পর্ক আছে, কথাবার্তা চলে, দেখা যায়, সালাম মুসফা চলে। অতএব আমরা সবাই সব মিলিয়ে এখানকার ভালো এবং আইন শৃঙ্খলাও ভালো আছে। এবং নির্বাচনের পরে যেটা আপনারা ভয় করছেন সেটা ধরনের কোনো সংঘাত নাই। এই আপনারা হয়তো অনেকে চিনেন, আমাকে জানেন। এই ব্যাপারে আমি দেখভাল করছি আমাদের এলাকার, পরবর্তীকালেও যাতে কোনো কিছু না হয় এই ব্যাপারে নিশ্চিত থাকা যাবে এবং এই ব্যাপারে অবস্থা খুব ভালো। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনি তরুণদের কিছু বলতে চান কিনা? তরুণদের জন্য তো আমি আপনার এই ঘোষণা দিচ্ছি, আমার ইস্তারে আছে, 2টা পার্ক করে দেবো আর লাইব্রেরি করে দেবো বাচ্চাদের পড়ার জন্যে এবং তাদের জন্য চাকরি বাকরির জন্য এখানে আমি ইন্ডাস্ট্রি করার ঘোষণা দিচ্ছি। এর আগেও আজকেও বলছি, মানে এর আগেও ঘোষণা দিচ্ছি, এগুলো আমি করবো আর কি। মাদক মুক্ত করবো এলাকা, এগুলো আমি করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি প্রোগ্রামে আরও একটা কথা বলছিলেন, মা বোনদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবেন, এইটা যদি স্যার ছোট্ট করে শেয়ার করছেন। হ্যাঁ, কুটির শিল্প আমরা স্বল্প ঋণে করবো ইনশাল্লাহ। এটা আপনারা নিজেরাও জানেন যে আমাদের এলাকার প্রচুর আম হয়। এই আমটাকে জাতীয়করণ করে যদি আমরা এই আমটাকে ব্যবহার করতে পারি, পরিকল্পনা করতে পারি, তাহলে অবশ্যই এখানে আমরা কুটির শিল্প করে এই মহিলাদেরকে, বিশেষ করে মানে আম কাটি আমতা যেটা বানায় সেই ধরনের ফ্যাক্টরি যদি এদের করে দিতে পারি, তাহলে এরা সম্পূর্ণ স্বনির্ভর হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। অসংখ্য ধন্যবাদ স্যার। একটু জানতে চাই, আপনার এলাকায় স্যার, আপনার চোখে স্যার এই মুহূর্তে বড় সমস্যা কি মনে হচ্ছে এবং আপনি কি সংস্কার প্রয়োজন মনে করছেন? আমার এখানে সংস্কার কি, এটা ধরেন আমার নদী ভাঙন এলাকা, সারা জীবন এখানকার মানুষ অবহিত আছে। এই নদী ভাঙনের জন্য আমি কাজ করছি, চেষ্টা করছি। তারপরে একটা ইউনিয়ন বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের বাগার একটা ইউনিয়ন, রাজপুর, এই কাজগুলা। এবং আপনার ওই যে ভারত থেকে আসছে আপনাদের যে মানুষগুলা, তাদের জমি রেজিস্ট্রেশন হয়নি, তাদের জমি রেজিস্ট্রেশন, এইসব সমস্যাগুলোর জন্য চেষ্টা করবো আগামীতে এই কাজগুলো করার জন্য। স্যার, শেষ প্রশ্ন করতে চাই, সমস্ত ভোটার যারা আপনার রয়েছে উৎসব মুখর পরিবেশে যেন স্যার ভোটের দিনেও তারা আসলে কেন্দ্রে আসে, সব কিছু মিলিয়ে আপনি তাদের কি বার্তা দিতে চান? না, আমি তো আপনি দেখছেন প্রত্যেকটা মিটিংয়ে দেখবেন এরকম সব মানুষ হচ্ছে এবং তারা এত কাজকাম ফেলে আসছে এবং তারা যাবে। আমি বলেই তো দিচ্ছি যে আপনারা নামাজ পড়ি সব ভোট দিতে পারেন এবং উচ্চমুখর সবাই যাবে ভোট। আশা করছি আমার এলাকার চারঘাট বাঘাট প্রচুর ভোট, পার্সেন্টেজ বেশি হবে ইনশাল্লাহ। আমি বলছি তাদেরকে আসার জন্যে সবাই আপনারা দয়া করে ভোট দিতে আসেন এবং নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই। আমার নেতা তারেক রহমান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে, সেটা বাস্তবায়ন করার জন্যে আমাদের ভোটের দরকার আছে এবং পার্সেন্টেজ হিসাবে বেশি হওয়ার দরকার আছে। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক শুভকামনা।